অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের তাণ্ডব। চিকিৎসা করার নাম করে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এমনকি এক্স-রে বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসা কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে ডাক্তার সুমন সাউ তিনি বলেন, গতকাল যখন আমার ডিউটি ছিল সেই সময় ভোরের সময় এক দম্পতি হাসপাতালে আসে চিকিৎসা করানোর জন্য। সেই সময় সেই মদ্যপা অবস্থায় থাকা দম্পতি কর্তব্যরত নার্সদের সঙ্গে অশ্লীল আচরণ করেন। এমনকি বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুরের পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দারের নামে ফোন করে হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীকে চাকরি খেয়ে নেওয়া এবং সাসপেন্ড করে দেওয়ার হুমকিও পর্যন্ত দেয় সে দম্পতি। এমনকি ওই যুবক নিজেকে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দিয়ে সবাইকে হুমকি দেয়। এরপর আমরা বারুইপুর থানাতে ফোন করলে পুলিশ এসে ওই দম্পতিকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অনিক দাস। ওই যুবকের বাড়ি সোনারপুর এলাকায়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বারুইপুর হাসপাতালে। এ বিষয়ে ডাক্তার মানুষ কুমার গুপ্ত তিনি জানান, গতকালকে এই ঘটনার পর আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি। আমাদেরকে চিকিৎসা দেওয়া কাজ ছেড়ে দিয়ে নিজেদের আত্মরক্ষার জন্য লাঠি খেলা শিখতে হবে। আমাদের নিরাপত্তার পোষ্য চিহ্ন এসে দাঁড়িয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজে পর্দায়। ঠিকঠাকভাবে এখনো হয়নি। Not for me, not for the ওটা একটু দেন আমাকে, ওটাকে একটু
সুগারের ওষুধ খান? কোনোদিনই খাননি? আপনি ছিলেন তো? হ্যাঁ, কালকে তখন এমার্জেন্সি ডিউটিতে ছিলাম, তখন মোটামুটি 3টে বাজে আর কি, তখন ভোর 3টে বাজে। হ্যাঁ, তখন আপনি হচ্ছে দুজন, একজন হাজব্যান্ড ওয়াইফ মনে হয়, একজন মেল আর ফিমেল আসে, পুরো ড্রাঙ্কেন হচ্ছে। ফিমেলের হচ্ছে হাতে মানে হচ্ছে ইনজুরি ছিল, তো এক্স রে করতে বলা হয় আর ইঞ্জেকশন দিতে বলা হয়। তো ওরা আমার ওখানে ছবি ভিডিও এইসব বানাচ্ছিল, তারপর হচ্ছে সিস্টারের সাথে গিয়ে মিসবিহেভ করে, আর পাশে হচ্ছে যেখানে এক্স রে করার কথা ওখানে গিয়েও হচ্ছে ঝামেলা শুরু করে আর কি। তারপরে হচ্ছে পুলিশকে ইনফর্ম করা হয়, পুলিশ এসে তারপরে হচ্ছে ওদেরকে করে। ডাক্তারবাবু, ওদের বক্তব্য কী ছিল? ওদের বক্তব্য যে ওদের কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না, দেরি করা হচ্ছে। এবং সেখানে কি হুমকি দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, যে এখানে কেউ ডিউটিতে নেই, ওদের ঠিক করে মানে ইঞ্জেকশন পাচ্ছে না, এ করছে না। আপনাদের কি হুমকি দেওয়া হয়? মানে হচ্ছে উল্টো পাল্টা কথাবার্তা বলা হচ্ছে, যে বলছে সবাই এখানে হচ্ছে ঘুমাচ্ছে, কেউ ডিউটি করছে না, এইসব উল্টো পাল্টা কথা বলা শুরু হয়। হেনস্থা করা হয় রীতিমতো আপনাদের? হ্যাঁ, সিস্টারের কাছে গিয়ে করা হয়। আচ্ছা, কোনো হুমকি, চাকরি খেয়ে নেওয়ার এরকম কোনো হুমকি দেওয়া হয়? হ্যাঁ, আমাকে ডিরেক্টলি বলেনি, অন্য স্টাফদেরকে বলেছে এইসব, যে হচ্ছে চাকরি খেয়ে নিতে পারি, করতে পারি। নাম ধরে বলছিল যে? না, নাম ধরে কিছু বলেনি, কোনো প্রেসের বলে নিজেদেরকে করছিল আর কি, আই কার্ড দেখাচ্ছিল কিছু একটা। আপনার নামটা পুরো একটু বলবেন? আমার ডক্টর সুমন সাহু। হ্যাঁ, গতকালের আমাদের এমার্জেন্সিতে একটা বাজে ঘটনাই ঘটেছে। একজন মদ্যপ অবস্থায় এসে হামলা করেছে ডাক্তারদের ওপরেই প্রায়। তো এইটা এইভাবে যদি চলে, আমাদের এইরকম ঘটনাটা ডাক্তাররা ভয় পেয়ে যাবে, রাতে নাইট ডিউটি করতে চাইবে না, অন্য দিন ডিউটি করতে চাই, মানে অন্য সময় ডিউটি করতে চাইবে না, তখন তো পরিষেবাটা তো ব্যাহত হবে। আমরা তো সারা রাত জেগে বসে থেকে রুগীর পরিষেবা দিই, আমরা তো বসে বসে গুলতানি মারি না। তো সুতরাং অটোমেটিক্যালি একটু যদি এইভাবে যদি লোকজন এসে যদি মানে হসপিটালে যদি ঝামেলা করে, তাহলে আমাদের তো মনোবলটাই ভেঙে যাবে, আমরা তাহলে সার্ভিস দিতেই পারবো না। আর আজকে কালকে দুজন মেডিকেল অফিসার ছেলেরা ছিল, কিন্তু এর যদি মেয়েরা যারা নাইট ডিউটি করে তাদের ওপরে যদি এরকম করে, তারাও তো আগের দিন হয়েছিল। আমি ছিলাম সেই রাত্রিবেলা, একজন ডক্টর দিদি ছিলেন, তো ওনার ওপরেও ঠিক এই কাণ্ডটি হয়েছিল। তা যাই হোক, সবাই মিলে হই হই করে ওটা বন্ধ করা হয়েছে। তা আজ যদি রেগুলার বেসিসে যদি এগুলো হয়, তাহলে তো আমাদের মনোবল ভেঙে গেলে পরে আমরা সার্ভিসটা দেবো কী করে? আমরাও তো নিরুপায়, আমরা তো আর অস্ত্রশস্ত্র ধরতে যাই না, আমরা স্টেথোস্কোপ আর পেন ধরতে জানি এবং ওষুধ দিতে পারি, ইঞ্জেকশন দিতে পারি, আমরা রোগীর সেবা করতে পারি। আমরা কি মারপিট করবো এরপরে? লাঠি খেলা শিখতে হবে আমাদের? পুরো নামটা একবার প্লিজ। হ্যাঁ, আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে ডক্টর মানস কুমার গুপ্ত।